কোনো ব্যক্তি যদি হারাম টাকা মসজিদে দান করে কিন্তু মসজিদ কমিটি ওই ব্যক্তির হারাম উপার্জিত উৎস জানেন, তবুও মসজিদ কমিটি সে দান কবুল করেন, এ সম্পর্কে ইসলাম কি বলে? দেখেন, স্পষ্ট হারাম যদি জানে, হারাম বিশেষ করে একটা প্রকার আছে হারাম লিআইনিহি, একেবারে মূলগতভাবে হারাম। যেমন একটা লোক চুরি করে টাকা নিয়ে আসছে, একজনের পকেট মারি করে টাকা নিয়ে আসছে, এই টাকাটা আইনা মসজিদে দিচ্ছে, আপনি জানেন, তাহলে আপনার জন্য টাকা নেওয়াটাও হারাম, এই টাকা নেওয়াটাও কি হারাম। আরেকটা লোক তার উপার্জনটা হালাল হারাম মিশ্রিত, সে সুদ খায়, ঘুষ খায়, আবার হালাল ইনকামও আছে, ভেজাল টেজাল আছে আর কি, এই লোকের টাকা দিছে, সে হালাল থেকে দিছে না হারাম থেকে দিছে আপনি জানেন না, তাহলে সেটা গ্রহণ করা কি আছে? জায়েজ আছে। আর যদি তার ম্যাক্সিমামই হারাম হয় আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটাও অ্যাভয়েড করা। সবাই দুনিয়ায় পয়সা ছাড়া কিছু বুঝে না, আমরাও আজকাল অনেকে এরকম হয়ে গেছি, পয়সা ছাড়া কিচ্ছু বুঝি না। মসজিদ কমিটির লোকদের দায়িত্ব ছিল, কারণ তাদের চারটা বৈশিষ্ট্যের একটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া তারা করবে না। তাদের দায়িত্ব ছিল কি? তাদের দায়িত্ব ছিল আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা প্রবেশ করাবো না, চেষ্টা করা। কোত্থেকে চেষ্টা করবে? বেশিরভাগ ওই দায়িত্বশীল লোকদের বড় একটা অংশ, ভালো মানুষ অনেকে আছেন আলহামদুলিল্লাহ, বড় একটা অংশ আছে যে সে নিজেই কি 2 নম্বর। আবার সবাই না, আল্লাহর ঘরের খেদমত করেন, কমিটির দায়িত্বে আছেন, বহু হাজার লাখো ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে। একটা কথা বলি, আপনারা যারা মক্কা শরীফ গেছেন, জায়গা যাওয়ার তৌফিক হয়েছে, আপনারা দেখছেন বাইতুল্লাহর কাবার এক পাশে ওয়াল পরিমাণ উঁচু করা উঠা আছে, দেখছেন আপনারা? এটাকে বলে হাতিমে কাবা। এই হাতিমে কাবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কাবাকে পুনরায় বানাইতে গিয়া এই জায়গাটা মূলত কাবার মূল অংশ ছিল, ভিতরের অংশ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা এটা ছিল, কিন্তু এটা এখন বারান্দার মতো ওয়াল উঠানো, মসজিদের কাবার ভিতরের অংশ নাই। এটা কেন নাই? এটা না থাকার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি এই মসজিদকে যখন এটা ভেঙে পড়ে যাচ্ছিল, পুরান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই মসজিদকে পুনরায় নির্মাণ করছেন, তখন তিনি সহ মক্কার তখন মুশরিকরা পর্যন্ত বসে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরে আমরা হারাম টাকা ঢুকাবো না, আর সমাজে হালাল টাকা কম থাকে, এই জন্য তারা টাকার অভাবে এই জায়গাটা মসজিদে ঢুকাতে পারে নাই। আজও পর্যন্ত সেটা বাইতুল্লাহর বাহিরের অংশ, ওয়াল তুলে রাখা হয়েছে আমাদের শিক্ষার জন্য। অথচ আমরা হারাম টাকা দিয়ে মসজিদে জাকজমক চাকচমক করি। এই জাকজমকের নাম মসজিদ না। মসজিদ সাদা সিধা থাকুক, তবুও হারাম টাকা থেকে বেঁচে থাকার চেষ্টা করুক। আল্লাহ মাফ করুক, হুজুররাও এখন আর বাজ বিচার আমরা করি না। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ডোনেশনে চেষ্টা করি মানুষকে ঘোষণা দেওয়ার। এই যে সামনে কমপ্লেক্সের ঘোষণা হবে, অলরেডি আমাদের রেডি করা আছে যে সবাই হালাল উপার্জন যাদের আছে তারা দিবেন, হারাম টাকা দিবেন না। আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ করা থাকলো, দিলে দায়িত্ব আপনার। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হাদিসে আসছে আল্লাহ পবিত্র, হালাল ছাড়া কিছু দিলে তিনি সেটা গ্রহণ করেন না। এই জন্য এটা করা যাবে না, কমিটির দায়িত্ব।